জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ছাত্র নেতৃত্ব থেকে সরকারে স্থান পাওয়া দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, উপদেষ্টাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি জানান, এই সরকারের নিরাপত্তা উপদেষ্টা সহ নিরপেক্ষতা হারানো ছাত্রদের মধ্যে থাকা উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। শেকড় থেকে শিখরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিস্থিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারকে কেয়ারটেকার মোডে যেতে হলে উপদেষ্টা পরিষদ ছোট করতে হবে। সরকার আমাদের জানাচ্ছে কেয়ারটেকারের দল চলছে, ঠিক আছে, সরকার বলছে, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে আমাকে সেদিকে যেতে হবে। কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আরেক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, দেশের চলমান পরিস্থিতিতে এই সরকারকে সহায়তা অব্যাহত রাখা কঠিন হবে। আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে বলে গেছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে এই সাহায্য সেভাবে সহযোগিতা করাটা কঠিন। এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে নিরাপত্তা উপদেষ্টা আপত্তিকর বক্তব্য দিয়েছেন, সে কারণে নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই, এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছে। দেশের অচলাবস্থা ও সংকট দূর করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও পুনরায় জানান বিএনপি নেতারা। তারেক রহমান যদি দেশে থাকতো। নূর নবী সরকার, ৭১, ঢাকা।